সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালে পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ও বিশ্ব সভ্যতা থেকে এমসিকিউ এর কিছু গুরুত্বপূর্ণ চূড়ান্ত সাজেশন নিয়ে চলে আসছে। তো আশা করি এই সাজেশন থেকে তোমাদের 100% কমন পড়ে যাবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের খুব কষ্ট করে তোমাদের ভিডিওটা থামে নোট করতে হবে না। জাস্ট তোমরা ভিডিওটা দুইবার দেখো বা একবার দেখো, খুব মনোযোগ সহকারে, কারণ আমি প্রতিটা প্রশ্ন পড়বো এবং সাথে সাথে উত্তরটা বলে দিব। তাই তোমরা যদি একবার বা দুইবার মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তাহলে তোমাদের আর কষ্ট করে পড়তে হবে না। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে দেখো, কারণ শোনা কথা মনে থাকে বেশি। যেহেতু তোমাদের কাছে সময় খুবই কম, তাহলে আর কষ্ট করে তোমাদের নোট করতে হচ্ছে না। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে? এটা হচ্ছে নীল নদীর তীরে। দ্বিতীয় প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি? হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সুপরিকল্পিত নগর। আমি শুধু সঠিক উত্তরগুলোই বলে দিব, ঠিক আছে? তোমরা অপশনগুলো দেখতে পারো, তবে সঠিক উত্তরটা মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। আর্যরা কোন দিক থেকে ভারতে আগমন করে? উত্তর পশ্চিম দিক থেকে আর্যরা ভারতে আগমন করে। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনীতে। রামায়ণ মহাকাব্যের রচয়িতা হচ্ছে বাল্মীকি। দিল্লি সালতানাতের প্রথম শাসক ছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লি সালতানাতের প্রথম শাসক। বাংলায় প্রথম স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সম্রাট বাবর। পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? 1757 সালে। টিপু সুলতান ছিলেন কোন রাজ্যের শাসক? মাইসোর। ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। 1905 সালে বঙ্গভঙ্গ করেন কার্জন? লর্ড কার্জন। তো এই প্রশ্নটা ঘুরে ফিরে আসতে পারে, তো অবশ্যই বঙ্গভঙ্গ থেকে প্রশ্ন তোমাদের আসবে। বঙ্গভঙ্গ রদের বর্ষ ছিল রদ করা হয় 1911 সালে। ঠিক আছে, বঙ্গভঙ্গ কবে করেন? 1905 সালে, এবং রদ করা হয় 11 সালে। খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা তুমি ভালো করে পড়ে নিবা। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকা কোনটি? মুহাম্মদী। লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, পাকিস্তান সৃষ্টির পেছনে মুখ্য ভূমিকা রাখেন জিন্নাহ। পাকিস্তান সৃষ্টির পেছনে মুখ্য ভূমিকা রাখেন জিন্নাহ। ভাষা আন্দোলনের শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি। দেখো কি সুন্দরভাবে প্রশ্নটা ঘুরে ফিরে কিন্তু আসে। ভাষা আন্দোলনের শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হয় 1968 সালে। 6 দফাকে ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান। অপারেশন সার্চলাইট শুরু হয় 25শে মার্চ 1971। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 17 এপ্রিল। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। কার নির্দেশে আল-বিরুনি ভারতে এসেছিলেন? মাহমুদ গজনবি। কার নির্দেশে আল-বিরুনি ভারতে এসেছিলেন? মাহমুদ গজনবি। চৌকিদারি ব্যবস্থা চালু হয় 1870 সালে। রাজা রামমোহন রায় কোন আন্দোলনের প্রবর্তক? ব্রাহ্ম সমাজ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভাষা আন্দোলনের সূতিকাগার বলা হয় তমুদ্দুন মজলিসকে ভাষা আন্দোলনের সূতিকাগার বলা হয়। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তোমাদের সৃজনশীলে, ক নম্বর জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলো থেকে আসবে ইনশাআল্লাহ। বাংলা ভাষায় প্রথম সংবাদ দিগদর্শন। 1947 সালে বাংলাদেশ কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল? পূর্ব বাংলা। কার শাসনামলে বাংলার স্বাধীনতা বিলুপ্ত হয়? শের শাহ। ভারতের স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। কায়েদে আজম উপাধি দেওয়া হয় মোহাম্মদ আলী জিন্নাহকে। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। আমার সোনার বাংলা গানটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। গানটি সুরকারকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। কোনটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অংশ ছিল? কলকাতা বেতার কেন্দ্র। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন জিয়াউর রহমান। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকার কোথায় গঠিত হয়? মুজিবনগরে। সে বীরশ্রেষ্ঠ খেতাব কজনকে দেওয়া হয়? 7 জনকে। মুক্তিযুদ্ধকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। রক্তের বিনিময়ে স্বাধীনতা, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে শেখ মুজিবের। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় 1855 সালে। ঢাকার নবাব পরিবার প্রথম কবে প্রতিষ্ঠিত হয়? 1843 সালে। মুসলিম
পুনর্জাগরণে আলিগড় আন্দোলনের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয় 1958 সালে। গণপরিষদের প্রথম সংবিধান প্রণয়ন হয় 1972 সালে। পাকিস্তানের শাসনামলে বাঙালিদের সাথে আচরণ ছিল বৈষম্যমূলক। স্বাধীন বাংলাদেশের সংবিধান কত ধারায় রচিত হয়? 153 ধারায়। তোমরা অনেকে বলতে পারো যে বহুপদী প্রশ্নগুলো কোথায়, যে 1, 2, 3 মধ্যে কোনটা সঠিক। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের রিডিং এর উপরে নির্ভর করে, ঠিক আছে? ওই ধরনের প্রশ্নগুলো আসলে তৈরি করা এভাবে সম্ভব নয়। তবে অসংখ্য প্রশ্ন আছে, এগুলো তোমরা যারা বেশি বেশি করে রিডিং করেছো মেন বই বুট বইটা, তারা কিন্তু ওই ধরনের যারা ইতিহাস সম্পর্কে ভালো করে জানো বা বুট বইটা তোমরা ভালো করে যারা পড়েছো, তারা কিন্তু ওই বহুপদী প্রশ্নের আনসার করতে পারবে। অবশ্যই যারা খুব বুঝে প্রত্যেকটা লাইন বাই লাইন রিডিং করেছো, তারাই কিন্তু সঠিক উত্তরগুলো দিতে পারো, ঠিক আছে? তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা এখন অবধি বুট বইটা ভালো করে পড়োনি, অবশ্যই ভালো করে পড়ে নিও, ঠিক আছে? তাহলে কিন্তু ওই বহুপদী প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজে দিতে পারবে এবং বুঝে শুনে দিতে পারবে, কারণ ওইগুলো হচ্ছে তোমাদের জ্ঞানমূলক, তোমরা বুঝে আনসার করতে হবে, ঠিক আছে? তাই ওইগুলো আমি এখানে রাখিনি, সাজেশনে রাখি নাই, জাস্ট এগুলো রেখেছি। এগুলো থেকে ইনশাল্লাহ 100% কমন করে যাবে। তো ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করেন হামিদুর রহমান। স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরকারী ছিলেন মাওলানা আতাউর রহমান। 21শে ফেব্রুয়ারি গানটি সুরকার কে? আলতাফ মাহমুদ। আশা করি সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো কমেন্ট বক্সে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। 1971 সালে মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইন করেন বদরুল আলম। মাওলানা ভাসানী কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা? ন্যাশনাল আওয়ামী পার্টির অর্থাৎ ন্যাপের। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আগমন ঘটে সিলেটে। বাংলার নবাব সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেন কত সালে? 1733 সনে। এই প্রশ্নটা বেশি একটা আসে না, তবে আসার চান্স হচ্ছে তোমাদের 60 থেকে 70% আসার সম্ভাবনা আছে এই প্রশ্নটা, ঠিক আছে? ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ সংগঠিত হয় পলাশীর যুদ্ধ। নীল বিদ্রোহ সংগঠিত হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে একটু মতবাদ আছে, তোমরা অবশ্যই বইটা দেখে সঠিক উত্তরটা দেখে নাও, কারণ এই প্রশ্নটা 90% আসার সম্ভাবনা বেশি। নীল বিদ্রোহ সংগঠিত হয় 1959 থেকে 60। বাংলাদেশে প্রথম স্কুল প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি। আকবরনামা। তো বন্ধুরা, এই যে নীল বিদ্রোহ নিয়ে এখানে অপশন দেওয়া আছে 1860, 1859 থেকে 60, 1857, 1861। তো এখানে খ নম্বর প্রশ্নটা হচ্ছে 1859 থেকে 60। তো আবার এখানে 1860 আছে। তো যদি 1860 দেওয়া না থাকে বা অন্য একটা দেওয়া থাকে, 59 বা 60 দেওয়া না থাকে, তাহলে তোমরা 1859 থেকে 60 এটা যদি দেওয়া থাকে এটা দিবা, আর যদি এটা দেওয়া না থাকে তাহলে 1860 দিয়ে দিবা, 1859 না থাকে, ঠিক আছে? কারণ নীল বিদ্রোহ সংঘটিত হয় যে এই 59 থেকে 60 এই সালগুলোতে। তো বাংলাদেশে প্রথম স্কুল প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি। আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। বাংলার প্রথম মহিলা শিক্ষিকা ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। বাংলার সুলতানদের রাজধানী ছিল গৌড়। ইসলাম প্রচারে সুফিদের অবদান ছিল গুরুত্বপূর্ণ। কার শাসনামলে বাংলায় প্রথম কারখানা স্থাপন করা হয়? আকবর। মুঘল ধর্মীয় নীতির নাম ছিল দ্বীন-ই ইলাহি। মুঘল আমলে বাংলা কোন সুবাহের নামে পরিচিত ছিল? বঙ্গ সুবাহ। বাংলার স্বাধীনতা লাভ হয় 1911। বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? 4 নভেম্বর 1972। কার আমলে সংবিধানে 153 ধারা অন্তর্ভুক্ত হয়? মুজিবনগর সরকারের। স্বাধীন বাংলাদেশে প্রথম গেজেট প্রকাশ হয় ঢাকায়। বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সনে। মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ওরা 11 জন নির্মাণ করেন কে? চাষী নজরুল ইসলাম। বন্ধুরা, আরো কিছু প্রশ্ন আছে, চলো এই প্রশ্নগুলো দেখে নিই। তার আগে বলি, তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের মধ্যে 99% ভিউয়ার যারা আছে, যারা ভিডিও দেখো কিন্তু তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করছো না, এতে আমার খুব মন খারাপ। তো এই জন্য তোমাদের জন্য ভালো করে ভিডিও নিয়ে আসতে পারি না, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। তোমরা যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো তখন অনেক আনন্দিত হই আমরা। তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুসলিম পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সৈয়দ আহমদ খান। বাংলার প্রথম মহিলা কবি কে ছিলেন? চন্দ্রাবতী। মুঘল আমলে বাংলার সুবাদার ছিলেন শায়েস্তা খান। হযরত খানজাহান আলাইহিস সালামের স্থাপনা হচ্ছে 60 গম্বুজ মসজিদ। ইলিয়াস শাহ কোন রাজবংশের প্রতিষ্ঠাতা? ইলিয়াস শাহী। ভাষা আন্দোলনের প্রথম শহীদ? রফিক। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে ইংরেজরা। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন AK ফজলুল হক। নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহ হয় নদিয়ায়।
বঙ্গভঙ্গ আন্দোলনের সময় প্রতিষ্ঠিত হয় স্বদেশী আন্দোলন। 1940 সালে লাহোর প্রস্তাবের মূল বিষয় ছিল স্বতন্ত্র রাষ্ট্র। 1972 সালের ভাষা আন্দোলন ছিল সাংস্কৃতিক ও রাজনৈতিক। অর্থনীতি ধ্বংস করা হয়েছিল পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্য। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী নামকরণ হয় মুক্তি বাহিনী। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন মেজর জেনারেল এম.এ.জি. ওসমানী। বাংলাদেশের প্রথম সংবিধানে রাষ্ট্রের মূলনীতি কয়টি? 4টি। সংবিধানে গণতন্ত্র মানে জনগণের শাসন। বাংলাদেশের জাতীয় সংসদ কতটি আসন বিশিষ্ট? 300 নির্বাচিত 300টি আসন আছে। সংসদের সংরক্ষিত মহিলা আসন রয়েছে 50টা। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভ করে 1974 সালে। বাংলাদেশ প্রথম রাষ্ট্র হিসেবে কোন দেশে দূতাবাস খুলে? ভিয়েতনামে। বাংলাদেশের প্রথম চিফ জাস্টিস ছিলেন আবু সাইদ চৌধুরী। বাংলাদেশ কোন তারিখে প্রথম সংবিধান কার্যকর করে? 16 ডিসেম্বর 1972 সালে। মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী নাম ছিলেন তাজউদ্দিন আহমদ। বাংলাদেশকে কোন রাষ্ট্র প্রথম স্বীকৃতি দেয়? এটা ছিল ভুটান। এরপরের প্রশ্ন হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর ছিলেন মুঘল সম্রাট। বাংলায় পাঠান শাসনামলে অবসান ঘটে 1576 সনে। বাংলার রাজধানী ছিল গৌড়। শের শাহের আসল নাম হচ্ছে ফরিদ খান। বঙ্গবন্ধু কার্যকর হয় 1905 সালে। বঙ্গভঙ্গ কে করেছিলেন? লর্ড কার্জন। লাহোর প্রস্তাব গৃহীত হয় 1940 সালে। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা আগা খান। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটক হচ্ছে শাহজাহান। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর নবাব হন মীর জাফর। পলাশী যুদ্ধ হয় 1757 সালে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয় কলকাতায়। শের শাহ নির্মিত বিখ্যাত সড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ইতিহাসের পিতা বলা হয় হেরোডোটাসকে। ইতিহাসের জনক তিনি হেরোডোটাস। পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলার নাম ছিল পূর্ব পাকিস্তান। শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হন 25শে মার্চে। মুক্তিযুদ্ধ পরিচালনা করে মুজিবনগর সরকার। প্রথম মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডাক্তার মনসুর আলী। পাকিস্তান সৃষ্টিতে মুসলিম লীগ গঠন হয় ঢাকায় 1906 সালে। 16 ডিসেম্বর 1971 মুক্তি পান বাংলাদেশ। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয় 2010 সাল থেকে। রায়ের বাজারে স্মৃতিসৌধ নির্মিত হয় 1999 সালে। বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত কজন? 7 জন ছিল, ডাকও দিয়েছি। জাতীয় 4 নেতার একজন ছিলেন শেখ মুজিব। একজন ছিলেন না তিনি, মানে জাতীয় 4 নেতার একজন ছিলেন না, মানে এখানে 4টা নেতার নাম আছে, এখানে একজন ছিলেন না হচ্ছে শেখ মুজিব, তাজউদ্দিন, কামরুজ্জামান, সৈয়দ নজরুল, তারা কিন্তু জাতীয় 4 নেতার মধ্যে ছিলেন। শেখ মুজিব হত্যাকাণ্ড ঘটে 15 আগস্ট 1975-এ। বন্ধুরা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর কয়েকটি প্রশ্ন আছে। ইতিহাস শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। সিন্ধু সভ্যতার প্রধান নগর ছিল মহেঞ্জোদারোতে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। তো বন্ধুরা, একটা কথা বলি, তোমরা এখন অব্দি কিন্তু অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, অনেকে ভিডিওটা ডাউনলোড দিয়ে দেখছো, অনেকে অনলাইনে দেখতেছো। তো যেভাবে দেখতেছো কেনা তো দেখে থাকো না কেন ভিডিওটা, তো তোমরা অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও ভিডিওটা পেয়ে একটু উপকৃত হতে পারে। আশা করি এখান থেকে তোমাদের ইনশাআল্লাহ কমেন্ট করবে, ঠিক আছে? অবশ্যই যদি কমেন্ট না পড়ে বা পড়ে, তোমরা অবশ্যই তোমরা এই ভিডিওতে কমেন্ট করবে, ঠিক আছে? যাই হোক, বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিল গৌতম বুদ্ধ। বাংলার স্বাধীন সুলতানদের অন্যতম গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলার প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে 1600 সালে। নীল বিদ্রোহের নেতৃস্থানীয় ব্যক্তি হচ্ছে দিগম্বর বিশ্বাস। সিপাহী বিদ্রোহ ঘটে 1857 সালে। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885। আলিগড় আন্দোলনের নেতা স্যার সৈয়দ আহমদ খান। ভারত ছাড় আন্দোলনের মূল দাবি ব্রিটিশদের ভারত ত্যাগ। বঙ্গভঙ্গ রদ হয় 1911। মুসলিম লীগের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভাষা আন্দোলনের মূল দাবি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা। পূর্ব বাংলায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1948 সালে। 21শে ফেব্রুয়ারি 1952 সালে শহীদ হন কতজন? 5 জন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় 26শে মার্চ 1971। মুজিবনগর সরকার গঠিত হয় 17 এপ্রিল 1971। 7ই মার্চের ভাষণ দেন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের জাতীয় পতাকা লাল বৃত্তের প্রতীক, স্বাধীনতা ও শহীদদের রক্ত। 1971 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান ছিল। এই প্রশ্নটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপরেও দিয়ে রাখলাম, আসার সম্ভাবনা আছে তোমাদের 30%, মানে 30%। মুক্তিযুদ্ধকালীন মুক্তিযুদ্ধের গেরিলা দল ছিল মুক্তিবাহিনী। বাংলাদেশের জন্ম হয় 16 ডিসেম্বর 1971 সালে।
এই ছিল বন্ধুরা তোমাদের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ সাজেশন পরীক্ষার জন্য। তো বন্ধুরা মাত্র 15 মিনিটের একটি ভিডিও, তো তোমরা এই ভিডিওটা প্রয়োজন আরেকবার দেখো, দেখলেই হবে, তোমাদের কষ্ট করে নোট করতে হবে না। জাস্ট ভিডিওটা থামিয়ে থামিয়ে আমার সাথে সাথে পড়ো বা আমার কথাগুলো শোনো। জাস্ট একবার করে দেখলে তোমরা আশা করি তোমরা প্রশ্নগুলো মাথায় ঢুকে যাবে। তো বন্ধুরা ভিডিওটা দেখেছো, আশা করি তোমাদের জন্য, তোমরা যদি চাও তো তোমাদের জন্য এরকম আরও ভিডিও আসবে। তোমাদের ভূগোল পরীক্ষা আছে, আরও সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে, তাই তো তোমাদের জন্য চূড়ান্ত এরকম সাজেশন নিয়ে আসবো। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, তো তোমরা যখন কমেন্ট করবে তখনই আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তাই তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। পরীক্ষা তোমাদের অনেক ভালো হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।